নমস্কার বন্ধুরা, নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, আজকে সকালে সকলকে গুড মর্নিং জানিয়ে আমি আবারও একটি নতুন আপডেট আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। তো এখন আমি আপনাদেরকে যে আপডেটটি শেয়ার করতে চলেছি, এই আপডেটটি ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে। বিশেষ করে যারা 9533 প্যানেলে ইনক্লুডেড রয়েছেন এবং যারা 2022 ডিএলএর ইন্টারভিউ দিচ্ছেন, তাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে। এবং এই আপডেটটি 2014 টেট পাসদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। তো আপনাদের সাথে সম্পূর্ণ বিষয়টি আমি শেয়ার করতে চলেছি। আপনারা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, কেননা এই ভিডিওর মাধ্যমে আপনারা কিন্তু অনেক ইনফরমেশন পেয়ে যাবেন। তবে তার আগে বলে রাখি, যারা প্রথমবার আমার চ্যানেলে এসেছেন আপনারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, কেননা এই ধরনের আপডেট আপনারা কিন্তু একমাত্র নবদিগন্ত চ্যানেল থেকেই পেয়ে যাবেন। তো চলুন বন্ধুরা, আমরা এবারে আজকের এই আপডেটটি প্রথম থেকে শেষ পর্যন্ত বিস্তারিত দেখে নিই। তো বন্ধুরা, আপনারা দেখছেন যে 2022 ডিএলএডের ইন্টারভিউ কিন্তু বর্তমানে চলছে। যে ইন্টারভিউ আগামী পরশুদিন অর্থাৎ 7/3/2024 তারিখ অবধি এই ইন্টারভিউ প্রক্রিয়া চলবে এপিসি ভবনে পর্ষদের। এবং এই ইন্টারভিউ প্রক্রিয়া প্রায় শেষের দিকে, কেননা আজকে 5 তারিখ, তাই 3-4 দিন কিন্তু ইন্টারভিউ হয়ে গেছে, তারপর শেষের দিকে এগোচ্ছে। আর এরই মধ্যেই কিন্তু কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে আবার একটি নতুন নির্দেশ আসতে চলেছে চাকরি প্রার্থীদের জন্য, বিশেষ করে 2014 টেট পাস ক্যান্ডিডেটদের জন্য, যারা কিনা এই নতুন করে এই ইন্টারভিউ প্রক্রিয়ায় 2022 ডিএলএডের যে ইন্টারভিউ প্রক্রিয়া হচ্ছে, এই ইন্টারভিউ প্রক্রিয়ায় নতুন করে তারা আবার সুযোগ পেতে চলেছে। প্রায় কয়েকশো ক্যান্ডিডেট এখানে কিন্তু নতুন করে সুযোগ পেতে চলেছে। ফলে 2022 ডিএলএডের ক্যান্ডিডেটদের মধ্যে কিন্তু প্রতিযোগিতা বাড়তে চলেছে এবং চাকরি পাওয়ার সম্ভাবনা কিন্তু কাট অফ অনেকটা হাই হবে, যেহেতু ক্যান্ডিডেট সংখ্যা বাড়ছে। প্রাথমিক শিক্ষা পর্ষদ কিন্তু আবারও নতুন করে লিস্ট পাবলিশ করতে বাধ্য হবে কোর্টের নিয়ম অনুযায়ী। তো বিষয়টি আপনাদের খুলে বলা যাক, নইলে আপনারা বুঝতে পারবেন না। 2022 ডিএলএডের বিষয়টা আপনারা নিশ্চয়ই সকলেই জানেন যে যখন 2022 রিক্রুটমেন্টের ইন্টারভিউয়ের জন্য অ্যাপ্লিকেশন নোটিফিকেশান আউট হয়, সেই সময় কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদ 2022 ডিএলএডকে বসতে দিয়েছিলেন এবং এটা নিয়েই অনেকে আপত্তি জানান। তখন কোর্টের সিঙ্গেল বেঞ্চের নির্দেশ ছিল বসতে দেওয়ার, এবং ডিভিশন বেঞ্চ এই বিষয়টিকে খারিজ করে দেয় এবং শেষ পর্যন্ত মামলাটি কিন্তু সুপ্রিম কোর্ট অবধি গড়ায়। এবং সুপ্রিম কোর্টে মামলাটি হিমা কোহলি ম্যামের বেঞ্চে ছিল এবং যার ফলে কিন্তু সম্পূর্ণ প্যানেলের ওপর স্টে পড়েছিল এই 2022 ডিএলএড মামলার কারণে। যে মামলা নিষ্পত্তি হয়েছে গত 29/1/2024 তারিখে এবং 31/1/2024 তারিখে এই 9533 প্যানেল পাবলিশ করতে পারে প্রাইমারি বোর্ড সুপ্রিম কোর্টের শর্ত অনুসারে। তো এই 2022 ডিএলএড মামলায় কী এমন ছিল যার জন্য এই পুরো প্যানেল ওপর স্টে পড়েছিল? তো 2022 ডিএলএডের তাদের সেকেন্ড ইয়ারের মার্কশিটটা হাতে পায়নি তারা তখনও, তাই প্রাইমারি বোর্ড কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের নির্দেশ মতো তাদেরকে সুযোগ দিচ্ছিল না এবং তাই তারা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়। তারা সেখানে মামলা দায়ের করে এবং সেই মামলার জয়ী বলবো না, যেহেতু মামলাটা এখনও বিচারাধীন অবস্থায় রয়েছে। আগামী 22/3/2024 তারিখে মামলার ফাইনাল জাজমেন্ট হবে। তো এই 2022 ডিএলএডের আপনারা দেখেছেন বেশ কিছুদিন আগে কিন্তু রেজাল্ট পাবলিশড হওয়ার পরেই আবারও কিন্তু নতুন করে মামলা দায়ের হয়। কেন মামলা দায়ের হয়? যে যারা অলরেডি এই প্যানেলে জায়গা পাননি বিএড এবং এনআইএস দিয়ে অ্যাপ্লাই করার জন্য, যাদের একাডেমিক স্কোর বেশি ছিল বিএড এবং এনআইএসে, তাই তারা রেগুলার ডিএলএড অ্যাপ্লাই করেনি। কিন্তু যেহেতু সুপ্রিম কোর্ট বিএড এবং এনআইএসকে বাদ দিয়েছে, তাই তারা তাদের যে অর্জিত ডিগ্রি ডিএলএড ডিগ্রি দিয়ে নতুন করে আবার আবেদন করতে চায় বা চাকরি পাওয়ার জন্য তারা ইন্টারভিউ করতে চায়। কিন্তু এই বিষয়ে কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থা প্রাথমিক শিক্ষা পর্ষদকে তাদেরকে চাকরি দেওয়ার নির্দেশ দেয় এবং সেই মতো কিন্তু চাকরি দিয়েছে। আর এখন যে বিষয়টি হচ্ছে সেটি হচ্ছে 2022 ডিএলএড
ক্যান্ডিডেট যারা রয়েছিলেন, যখন এই নোটিফিকেশন নিয়ে একটু সমস্যা তৈরি হয়, কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ যখন সিঙ্গেল বেঞ্চের অর্ডার খারিজ করে দেয় এবং 2022 ডিএলএডকে পরীক্ষায় ইন্টারভিউ প্রক্রিয়ায় বসতে নাকচ করে দেয়, ঠিক সে সময় কিন্তু এই সমস্ত ক্যান্ডিডেটরা তারা বিএড এবং এনআইএস দেখিয়ে তারা অ্যাপ্লাই করেছিলেন পরীক্ষায় বসার জন্য, ইন্টারভিউ প্রক্রিয়া অংশগ্রহণ করার জন্য। কিন্তু যেহেতু সুপ্রিম কোর্টের নির্দেশ মতো এই বিএড এবং এনআইএসকে বাদ দিয়ে দেওয়া হয়েছে, তাই তাদের 2022 ডিএলএডের কিন্তু রেগুলার ডিএলএড সার্টিফিকেট রয়েছে। তাই তারা ইন্টারভিউ দেওয়া হলেও কিন্তু পুনরায় আবারও ইন্টারভিউয়ের জন্য আবেদন করতে চায় পর্ষদের কাছে। এই বিষয়ে তারা কলকাতা হাইকোর্টে আপিল করে এবং কলকাতা হাইকোর্টের বিচারপতি এই বিষয়ে সায় দেন। এখনও এটার অর্ডার কপি আপলোড হয়নি, তবে এখানে কিন্তু 2022 ডিএলএডরা জয়ী হয়েছে এটা শোনা যাচ্ছে। অর্ডার কপি হাতে পেলে তখন কিন্তু বিষয়টি পুরোটা বোঝা যাবে। তো এই বিষয়ে একটি খবর উঠে আসে যে 2022 ডিএলএডদেরকে নতুন করে আবারও ইন্টারভিউতে সুযোগ দিতে হবে কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে, এমনটাই শোনা যায়। এবং তাই যতজন ক্যান্ডিডেট রয়েছে 2022 ডিএলএডের, 2022 ডিএলএড পাস সকলেই কিন্তু এখানে সুযোগ পাবেন। যারা অলরেডি একবার ইন্টারভিউ দিয়েছেন বিএড বা এনআইএস থেকে, তারাও কিন্তু এখানে সুযোগ পাবেন, যেহেতু এটা কোর্টের সার্বিক রায় হবে। তো নতুন করে প্রাইমারি বোর্ড কিন্তু আবারও হয়তো কিছু জনের কয়েকশো ক্যান্ডিডেটের লিস্ট পাবলিশ করতে চলেছে কোর্টের নিয়ম অনুসারে। কেননা কোর্ট যদি অর্ডার দেয় তাহলে কিন্তু প্রাইমারি বোর্ডকে এই বিষয়ে লিস্ট পাবলিশ করতেই হবে। কেননা কোর্টের একটা কিন্তু মামলা চলছে অলরেডি, আর কোর্ট যদি স্টে ফেলে দেয় তাহলে কিন্তু মুশকিল। সেই জন্য প্রাইমারি বোর্ড কোনোভাবেই কোর্টের অর্ডারকে অবমাননা করার চেষ্টা করবে না এই মুহূর্তে, যেহেতু নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ এখনও কমপ্লিট হয়নি। তাই প্রাইমারি বোর্ড কোর্টের অর্ডার কপি আসলেই, পর্ষদে চিঠি গেলেই কিন্তু পর্ষদ অবশ্যই এই বিষয়ে সদর্থক ভূমিকা গ্রহণ করবে। তাই 2022 ডিএলএডের যারা রয়েছেন তাদের জন্য ভীষণ খুশির খবর। এবং তবে 2022 ডিএলএডের যারা ইন্টারভিউ দিচ্ছেন, অলরেডি 2926 জন ক্যান্ডিডেটকে কিন্তু ইন্টারভিউ লিস্টে ইনক্লুড করা হয়েছে, যাদের ইন্টারভিউ 7 তারিখ অবধি চলবে। এবং সুপ্রিম কোর্টের নির্দেশ রয়েছে এই 2022 ডিএলএডের ইন্টারভিউ নিয়ে তাদের সম্পূর্ণ প্যানেল লিস্ট সুপ্রিম কোর্টে জমা করার। মামলাটি 22 তারিখে ফাইনাল হিয়ারিং আছে। 11 তারিখ কিন্তু সুপ্রিম কোর্টে জমা দেওয়ার লাস্ট ডেট, সুপ্রিম কোর্টে হিমা কোহলি ম্যামের অর্ডার অনুযায়ী। তো এরই মধ্যে হয়তো প্রাইমারি বোর্ড সব কিছু কমপ্লিট করে ফেলবে, আর কোর্টের রায়ে যাদের নাম আসবে তাদের কিন্তু পরবর্তীতে ইন্টারভিউ নিয়ে নেবে প্রাইমারি বোর্ড। তো বন্ধুরা, বিষয়টি আপনাদেরকে জানালাম। আপনাদের কেমন লাগলো আপডেটটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর প্রতিনিয়ত এই ধরনের আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলকে ফলো করতে থাকবেন। ধন্যবাদ। পরবর্তী আপডেট নিয়ে আবারও আসবো। সকলে ভালো থাকবেন।